আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো থেকে। ট্রিব্যুনাল থেকে যারা আমরা এখন কাট পাচ্ছি, বেশিরভাগ প্রায় বলা যায় 95% মানুষই আমরা প্রতিষ্ঠানে স্পেশালি কাট পাচ্ছি। তো সেটা পাওয়ার পরে আমাদের একটা কনফিউশন তৈরি হয় যে আমরা কি এটা দিয়ে দেশে যেতে পারবো কিনা। কারণ এখানে সবচাইতে বেশি যে সমস্যাটা হয় বা সমস্যাটা চিন্তা করি আমরা, সেটা হচ্ছে যে কমিশনে তো আমি হার্ডলি বলেছিলাম যে আমার দেশে সমস্যা রয়েছে। তো কমিশন সেটা বাতিল করার পরেও আমি কোর্ট থেকে প্রতিষ্ঠানে স্পেশালি কাট পেয়েছি। তো এটা দিয়ে কি আসলে আমি দেশে যেতে পারবো কিনা? দেখুন, ব্যাপারটা খুবই খুবই জটিল একটা বিষয়। আমি প্রথমেই আপনাদেরকে বলে নেব যে এই বিষয়টা সবচাইতে ভালো বলতে পারবে আপনার অ্যাডভোকেট যিনি রয়েছেন উনি। ওনার সাথে পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এখন আসি যে এই ব্যাপারটা যেটা রয়েছে এটা দিয়ে আসলে যাওয়াটা, বাংলাদেশে যাওয়াটা কতটুকু ভালো হবে আমাদের জন্য। দেখুন, প্রথমে হচ্ছে যে গল্পটা আপনি বলছেন কমিশনে, সেই গল্পটার উপরে বেস করে যদি ট্রিব্যুনাল যে আপিলটা আপনি করছেন সেটা বহাল রাখে, তাহলে আপনি কিন্তু কখনোই যেতে পারবেন না। সেটা প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে হোক বা প্রতিষ্ঠানে স্পেশালে হোক। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন। অর্থাৎ যদি আমি সহজে বলি, আপনার দেশের আপনার নিরাপত্তার ঘাটতি রয়েছে, আপনি নির্যাতনের শিকার হতে পারেন, এরকম যদি কোনো ঝুঁকি থাকে, তাহলে প্রতিষ্ঠানে স্পেশালে পাওয়ার পরও আপনি আপনার নিজ দেশে ফেরত যাওয়া বা সেখান থেকে ব্রেক করার পরে আপনার যে বিশেষ যে নিরাপত্তার ব্যাপারটা রয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানে স্পেশালে রয়েছে, সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। পরবর্তীতে যখন আপনি কস্তুরাতে নবায়ন করতে যাবেন, সেটা সব তখন কিন্তু সেটা বাতিল করে দিতে পারে। অর্থাৎ আপনার দেশে আপনি যেটা কমিশনে বলছিলেন যে আমার দেশে গুরুতর নিরাপত্তার ঝুঁকি রয়েছে আমার, সেইটা আপনি যখন প্রতিষ্ঠানে স্পেশালি কার্ড পেলেন, দেন আপনি সেখানে চলে গেলেন, তারপর এখানে ফিরে আসলেন, আপনি নবায়ন করতে চাচ্ছেন, সেখানে কিন্তু আপনার ব্যাপক একটা সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি নরমালি আমি বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা দেখিয়েছিলাম, নদী ভাঙনের কথা বলছিলাম, বা আহ, অপর পক্ষের কোনো হুমকি রয়েছে বা নির্যাতনের শিকার হয়েছে বা টর্চারের শিকার আমি হয়েছে, বুলিংয়ের শিকার হয়েছি, নানা ধরনের এ ধরনের কোনো কিছু বলিনি। কিন্তু কমিশন আমাকে রিজেক্ট করে এবং পরবর্তী সময়ে আমি ট্রিব্যুনাল থেকে প্রতিষ্ঠানের স্পেশালি কার্ড পেয়েছি। এটা দিয়ে কি আমি যেতে পারবো কিনা? এটা নিঃসন্দেহে আপনি যেতে পারবেন, কারণ আপনার এখানে জীবনের ঝুঁকি বা আপনার পরিবারের কোনো ঝুঁকি রয়েছে এরকম কোনো কিছু স্পষ্টত উল্লেখ নেই। সো আপনারা এই কার্ড দিয়ে খুব সহজে কিন্তু আসা যাওয়ার যে ব্যাপারটা সেটা করতে পারবেন, এবং এটা আসার পর আপনি এখানে নবায়ন করতে কোনো সমস্যা হবে না। ওভারঅল যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনার দেশে নিরাপত্তার ঝুঁকি খুব কঠোরভাবে আপনি বর্ণনা করে থাকেন কমিশনে, তাহলে কিন্তু আপনার যাওয়াটা হাই রিস্ক হয়ে যাবে। আর যদি আপনি অর্থনৈতিক সমস্যা বা বিভিন্ন ছোটোখাটো সমস্যা উল্লেখ করেন, বা আপনার খুব বেশি গুরুতর বিষয়গুলো আপনার কমিশনে উল্লেখ ছিলই না, সেক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারবেন, আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। প্রথমে আমি বলে নিচ্ছি যে এই বিষয়টা সবচাইতে ভালো বলতে পারবে যে আপনার যে অ্যাডভোকেট রয়েছে, কারণ এই পারমিশনি সৌজন্য যেটা আপনাকে ট্রিব্যুনাল থেকে এনে দেবে, এটা কিন্তু সম্পূর্ণ কাজটা আপনার আইনজীবী করবে। অর্থাৎ আপনার আইনজীবী কত ধারায় বা যে ডকুমেন্টসগুলো কোর্ট থেকে আপনাকে দেবে, সেখানে আপনি না বুঝলেও আপনার আইনজীবী সেটা খুব ভালো করে বুঝতে পারবে যে আপনি কত ধারায় এবং কি কি ব্যাপারগুলো অনুসরণ করে আপনাকে এই ডকুমেন্টসটা, অর্থাৎ 2 বছরের পারমিশনি সৌজন্য প্রতিষ্ঠানে স্পেশালে দেওয়া হয়েছে, এই ব্যাপারটা কিন্তু উকিল অর্থাৎ আপনার আইনজীবী ভালো বলতে পারবে। সো দেশে যাওয়ার আগে অবশ্যই আপনার যে ব্যক্তিগত আইনজীবী রয়েছে ওনার সাথে পরামর্শ করে অ্যান্ড দেন আপনারা আপনাদের সিদ্ধান্তটা নেবেন। এটি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি বিভিন্ন গ্রুপে দেখেছি এটা নিয়ে প্রশ্ন করতে, যে আমি কি প্রতিষ্ঠানে স্পেশালি নিয়ে। আচ্ছা, এই ব্যাপারটা খুবই খুবই জটিল একটা বিষয়, খুবই জটিল একটা বিষয়। যে কেউ আপনাকে বলে দিল যে আপনি দেশে যান, আমি আমার অমুক ভাই গিয়েছে, তমুক ভাই গিয়েছে, তাদের কোনো সমস্যা হয়নি, আপনি তো সেটা শুনে আপনি চলে গেলেন, কিন্তু আপনার সমস্যা আর ওই লোকের সমস্যাটা এক হতে নাও পারে। এই ব্যাপারটা আমরা খেয়াল করি না, যার কারণে আমাদের ভুলটা সবচেয়ে বেশি হয়। আর এখানে আসার পর আমাদের পারমিশনের সৌজন্য বাতিল হয়ে যায়, অ্যান্ড দেন আমরা যেটা করি, এরকম হাজার হাজার লোক রয়েছে যারা একটা সময় পারমিশনের সৌজন্য ছিল, দেশে যাওয়ার পরে এখানে ফিরে আসার পর তাদের পারমিশনের সৌজন্য কস্তুরা থেকে বাতিল করা হয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাতিল করা হয়েছে। সো এই বিষয়টা খুবই জটিল একটা বিষয়। এটা অবশ্যই আপনার আইনজীবীর সাথে কথা বলবেন, আইনজীবীর সাথে কথা বলে অ্যান্ড দেন আপনাদের সিদ্ধান্তটা আপনারা নেবেন। যাই হোক, ইতালি সম্পর্কে বা কমিশন সম্পর্কে যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, আর আমি আমার সময় অনুযায়ী অবশ্যই আপনাদেরকে সঠিক এবং সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।